বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলি সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলি সবুজের আলপনা। আমার তাতে হয়েছে স্বপ্নের বীরবনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। অরব জোছনায় ঝিলিমিল চাঁদ দোলে, নিবিড় বন ছায়ায় পিউ পাপিয়ায় হৃদয়ের দ্বার খোলে। অরব জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিল চাঁদ দোলে, নিবিড় বন ছায়ায় পিপা পিয়াই হৃদয়ের দ্বার খোলে। আমার তাতে হয়েছে স্বপ্নের দ্বীপ জেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। শোপতা মাধব সরে আসিলে বসিতে গতিব ওই আমার মজ কেরু পরে। প্রথমে বন্দনা করি আমার আলে আইসো মহাগো সরে কসতি আমার কণ্ঠে দাও জুড়ে। দ্বিতীয় হাই বহন দানা করি আমার রাসূলের চরণে। তৃতীয় হাই বহন দানা করি আমার আলী চির চরণে।
दूर तहाई बहन दाना ककरी আমার ফাতে মাজা রানে পঞ্চম হে বহন দানা ককরি ভালো ইমাম দুটি হে বহন দানা ককরি ভালো পুবের বানু একদিকে ইহু দয়া বানু ভালো চৌদি কেফা উত্তর হে বহন দানা ককরি ভালো হিমালয় পার সেই দেশে রহা ওয়ে ককলে ভালো এই দেশের পা হে বহন দানা ককরি ভালো হজ মকার সেই ঘরেতে পরে গোনা মহা ভালো সকল মুসল পড়ছি মেহে বন্দনা করি ভালো বালু আর মো সেইখান হেতে হইছে কত আল্লাহর কিতাব বারকু হে বহন দানা ককরি ভালো বাইন দিশা সেই সাগরে ভাইসা কই ভালো চন্দ্র সদা গুনা পৃথিবী গবতি আমি মধ্যে করলাম স্বর্গেতে বহন দানা ককরি ভালো স্বর্গের দেব পাতালে বহন দানা ককরি ভালোবাসো তীর্চ সভা করে আছেন গজ তো ভালো হিন্দু মুসল মুসলমান কে জানাই গো সালাম ভালো হিন্দু কে মিউজিক হেতে উস্তাদ গো গুরু আমি সালাম ভক্তি সভাপতি বেলায়েত শিকদার ভালো সখী পুরাই
সখী পুরাই মেনে যাহার হয় আশরাফ গোশিদার ভালো সখী পুরাই দলের মালিক ফরহাদ গোশিদার ভালো সখী পুরাই গানের উস্তাদ পরিচালক সুহেল গড়া না ভালো সখী পুরাই পরিচালক জাহাঙ্গীর মিয়া ভালো ঘাটা লেতাই গানের উস্তাদ লেবু কমি ভালো সখী পুরাই দিনার চরণে কয়া মার ভালো হাজা রসা ভুল ত্রুটি হইলে গপরে সবাই ক্ষমা কইরাই সাউন হেতে আছেন গজিনি আমি সালাম ভক্তি আমার কান চাষ দিলে ভালো যে মারিবেন দোহাই লাগে আল্লাহ গোরা সুহুল তুমি ছেলের মাথা খাও প্রধান অতিথি রীতা গয়া পাহা আমি সালাম ভক্তি গান কমিটি আছেন গজ তো আমি সালাম জানাই এই আসরে গাব গয়া গা ভালো বেহুলা লোকার ওরে আই সোপাতা মাধব ওহরাইয়া সো আমি যে অনেকদিন আপনাকে দেখছি না প্রভু। প্রভু, আপনি কি আমাকে ভুলে গেলেন? মহামণি, বাড়ি আছো মহামণি? হ্যাঁ প্রভু। মহামণি, আপনি এসেছেন প্রভু? এসেছি মহামণি। এসেছিলাম আমি কৈলাস নগর অপচার করতে। সেখানে আসা মাত্র আমার শরীরটা বদ্ধ ক্লান্ত হয়ে পড়ে। তাই তো আমি মনে মনে স্থির করি কোথায় গিয়ে একটু বিশ্রাম করবো। আমি তোমার বাড়িতে এসেছি, আমাকে একটি শয্যা পেতে দাও, আমি কিছুক্ষণ বিশ্রাম করবো। ঠিক আছে প্রভু, আমি তাই করছি। মহামণি, সত্যি আজ আমি বড় ক্লান্ত মহামণি।
যা পর্যন্ত ভক্তের বাড়ি তোমার কাছে ফিরে যাব এর পর্যন্ত তুমি একটাও কোথাও যেতে পারবে না। কথা আপনাকে দিয়েছিলাম, আপনি এসেছেন কৈলাসনগর ধর্ম প্রচার করতে। এদিকে যে সন্ধে ঘনিয়ে আসছে, তাই তো আমি ভাবছি এখন আমি কোথায় যাব। আমার প্রভু তো গিয়েছে কৈলাসনগর ধর্ম প্রচার করতে, সে তো এখনো আসছে না। তাই তো ভাবছি ওই তো সামনে একটি কঠোর দেখা যায়, ওখানে গেলেই আমি কারোর সঙ্গে দেখা পাবো। ছি, ছি, আমার ভাব তো ঘৃণা হচ্ছে যে আমি এত নিচে নেমে গেছি। পার্বতী, তোমার ভাবতে ঘৃণা হচ্ছে। আমি শিবাদেবী মহাদেবী এত নিচে নেমে পড়েছি। আমি এমন কি অপরাধ করেছি যার বিনিময়ে তুমি আমাকে এত বলো কথা বলছো? অপরাধ আপনি করেন নেই, অপরাধ করেছি আমি। কারণ এখানে যদি আমি না আসতাম, তাহলে রাধা কৃষ্ণর মিলন আমি কখনো দেখতে পেতাম না। পার্বতী, এ কি বলছো তুমি? কোথায় রাধা, কোথায় কৃষ্ণ? তুমি তুমি কোথায় দেখেছো রাধা কৃষ্ণকে? একটি বার তুমি আমার কাছে খুলে বলো, আমি দেখতে চাই সেই রাধা কৃষ্ণকে। একটি বার বলো পার্বতী, কোথায় রাধা কৃষ্ণ? কোথায় রাধা আর কোথায় কৃষ্ণ, তার আগে বলুন ওই নারীকে। জানতে চাও? আমি জানতে চাই। এই নারীকে তুমি জানতে চাও? একটি বার তুমি এই নারীকে জিজ্ঞাসা করে দেখো এই নারীর সাথে আমার কি সম্পর্ক রয়েছে। ওকে তুমি জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে এই দিবাদেব মহাদেবের সাথে এই নারীর কি সম্পর্ক রয়েছে। ঠিক আছে, আমি তাই জিজ্ঞেস করছি। আচ্ছা বলো তো তুমি কে এবং তোমার পরিচয়? মা, মা গো, মা গো। আপনি আমাকে চিনতে পারছেন না, মা? আমি যে আপনার সেই মহামণি। ওগো মহামণি, আমি তোমাকে চিনতে পারিনি, তাই তোমার ক্ষমা করে দাও। মা, আমি যে আপনাকে ক্ষমা করে দিয়েছি। প্রভু, আমি মহামণিকে চিনতে পারিনি, তাই আমি মহামণির কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি এবং মহামণি আমাকে ক্ষমা করে দিয়েছে। মহাবলী, বলুন প্রভু। সত্যি তোমার বাচননী তোমাকে চিনতে পারেনি, তাই তো তোমাকে না চিনি অনেক কটু কথা বলে ফেলেছে। তোমার মাকে তুমি মার্জনা করে দিয়ে এখান থেকে চলে যাবে। তবে একটি কথা মনে রাখবে, এই দিবাদেব মহাদেবের ধর্মের বাড়ি সমস্ত ভক্তের কানে পৌঁছে ধরলে তোমার স্থান হবে ওই স্বর্গধামে। ঠিক আছে প্রভু, আমি তাই যাচ্ছি। বিদায় মহাবলী, কিন্তু যাবার আগে আপনাকে একটু প্রণাম করে যাচ্ছি প্রভু। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বিদায় মহাবলী, বিদায়। আমার ভুল হয়েছে, এখন ওঠো পার্বতী, ওঠো। মহাবলী তোমাকে ক্ষমা করেছে। এই মহাদেব কি তোমাকে ক্ষমা না করে পারে? আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরথীশ্বর হও। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো সেই পঞ্চপুরুষকে। ও কি? শিব গিয়েছিল কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে শিব ফিরে এলো পঞ্চপুর শহরের উদ্দেশ্যে। যখন শিব কমল বিলের মাঝামাঝি এসে পড়ে যায়, শিবের এক ফুটা শিব করে সেই দিন কমল বিলে পদ্মার পাতার উপর পড়ে। সেই কমল বিলে ছিল গৌরী পাখি আর গৌরী পাখি
সুধী আরামের নিদ্রা জাগরণ করে শ্রবণ করছে কালিয়া ভাই বন্ধু নাট্য ক্লাবের ভাই, হ্যালো। কৌশল যাত্রাপালা কে শোনে, মোটা করেন। ৮০,০০০ গ্রাম বাংলার তরুণ তরুণী হৃদয়কে তোলফার করেছে সেই নায়ক রাজ মঞ্জু এবং নায়িকা মোটা করেন, মোটা, নায়িকা মোটা। মিষ্টি মোটা 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 সেই মোটা লতা। এখনই মঞ্চে এসে নায়ক রাজ মঞ্জু ও নায়িকা এই তুমি একে এখানে কি নেই ওগো পাখিরা একেবারে এসে দেখা দাও না কোথায় তুমি ওগো পাখিরি, তুমি কোথায় পাখিরি? পাখিরি, আমি তোকে সারা পাখিরি, যেখানে থাকো না কেন পাখিরি, অতি শীঘ্রই তুমি আমার ডাকে সাড়া দিবে। ওগো পাখিরাজ আরে ও আমার পাখি ডাকি তুমি ডাকে তোমার পাখিরা ও পাখিরি ওরে দিশা পাখিনি আমি তোমাকে সারা মাটি ঘাটে তন্ন করছিলাম। আমি তো তাই করছি জানো তোমাকে আমি একটি মুহূর্ত যদি না দেখতে পাই পাখিনি, এই পাখিরাজের কতটা কষ্ট হয় সেটা কি তুমি উপলব্ধি করতে পারো? পাখি
কষ্টই হতো তাহলে তো আমাকে ছেড়ে পাখিনি, তাহলে তো আমাকে ছেড়ে দূরে থাকতে পারতে না। পাখিনি, শোনো না, এই পাখিরা যে না গৃহে থাকতে পারে না, কেন জানো? কেন? পাখিনীদেরকে ভালো রাখার জন্য সেই মাঠে ঘাটে গিয়ে কাজ করতে হয়। তুমি কি বুঝবে? তুমি তো শুধু রান্না করো আর খাও। ওগো পাখিরা, বলো পাখিনি, বলছিলাম কি কি বলছিলে? তুমি এই 7 দিন প্রাসাদে ছিলে না? আমি এর সাথে প্রাসাদে ছিলাম না। আর এই 7 দিন কি হয়েছে? আমি যে কোনো কিছু আহার করিনি। কেন পাখিনি? পাখিনি, আমি যে তোমার জন্য গৃহে আহার রেখে গিয়েছিলাম। পাখিরা, হ্যাঁ, তুমি ছিলে না তাই জন্য ভাবি। তাই তুমি আহার ভক্ষণ করোনি, তাই তো? বলি কি পাখিনি, এই জন্যই তো তোমার সোনার অঙ্গটা মলিন হয়ে আছে। ওগো পাখিরা, আচ্ছা পাখিনি, আমি তোমার জন্য কি করতে পারি? পাখিরাজ, তুমি আমার জন্য কিছু আহারের ব্যবস্থা করে দাও না। তুমি মনে হয় আমার উপরে রাগ করে আছো, তাই না? পাখিনি, তাহলে আমাকে কি করতে হবে? আহার এনে দিতে হবে? হ্যাঁ পাখিরাজ, পাখিনি, এই কমলবনের মাঝে কোথাও কোনো আহার পাওয়া যায় না পাখিনি। আমি কোথা থেকে তোমাকে আহার এনে দেবো? পাখিরাজ, বলো পাখিনি। এমন করে বলছো কেন? তাহলে কেমন করে বলবো? তুমি তো আমার জন্য চেষ্টা করতে পারো। সেটা পারি, ঠিক আছে। আমি প্ল্যান করে দেখি কোথাও কোনো আহার পাওয়া যায়। ঠিক আছে। পাখিনি, ওই তো দেখা যাচ্ছে কমল বিল। সেই কমল বিলের মাঝে তাই তো কত দেখছি। পাতার উপর অল্প একটু আহার আছে। সেখানে তোমাকে নাচতে নাচতে যেতে হবে। ওগো পাখিরা, বলো, তোমার জন্য আমি চেষ্টা তো করতে পারি। সত্যি বলছো? সত্যি তো বলছি। তাহলে তাই, তাহলে চলো। ঠিক আছে। ওরে কাঞ্চন পাখি, আধারে পাখিনি যে নয় রে কথা
অনেক দিন হয় আমি কৈলাসনগর গমন করিলাম, তাই তো আজ মনে পড়েছে সেই কৈলাসের কথা। অনেক দিনকার স্থাপিত বাণ আমি শীতল করব সেই প্রতিদিন এই কমল বিল দিয়ে আমি যাই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। এই কমল বিলে এমন কোন মর্মান্তিক দৃশ্য আমার চোখে ভেসে আসেনি। আজ কেন এই কমল বিল আলোতে আলোকিত হয়ে আছে, এর যে কোনো বিহিত বুঝতে পারছি না। এর বিহিত না জেনে আমি এখান থেকে এক পাও কোথাও যাব না। কে তুমি? তুমি কি মানব না দানব? যদি আমার কথায় সাড়া না দাও, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি এই কমল বিলের মাঝে আমি তোমাকে পুরে আমাকে মারবেন না, মারব না। মানব নয়, আমি যে একজন মানুষ। মানুষ মনে মনে যা ভেবেছি তাই হয়েছে। ওগো মানুষ, আমি যে তোমার রূপে উন্মাদ হয়ে যাচ্ছি। তোমার রূপ ফোলানো ফুটান্ত গোলাপ যেমন এই কমল বিলের মাঝে টকটক করে উঠেছে, আমি যে তোমার রূপে উন্মাদ, আমি তোমাকে নিয়ে যাব। আমি আপনার সঙ্গে যাব না। যাবে না? আপনি এখান থেকে চলে যান। চলে যাব? হ্যাঁ, আমি কি জানতে পারি কেন চলে যাব? আমি যখন তোমার দিকে দৃষ্টি দিয়েছি, আমি তোমাকে নিয়েই তবে যাব। আমি বলছি সচ্চাই তুমি আমার বিস্মরদেশর হও, তা না হলে আমি তোমাকে জোর করব না। আপনি হলেন বুড়ো মানুষ আর আমি হলাম 12 বছরের যুবতী। আমি যাব আপনার সঙ্গে। এখান থেকে চলে যান। আমি হয়েছি পুরো মানুষ আর ও হয়েছে 12 বছরের যুবতী। এই কন্যা, এই বড় মানুষের একটি বার কেরামতি যদি দেখতে চাও, তাহলে আমি 18 বছরের যুবক হয়ে দেখাতে পারি। আমি বলছি তুমি সচ্চাই যাবে কিনা? বলছি তো যাব না, যাব না, যাব না। যাবে না? আমি যাব আমার পিতার সঙ্গে। তুমি যাবে তোমার পিতার সঙ্গে? হ্যাঁ, আমি কি জানতে পারি তোমার পিতা তোমাকে এখানে রেখে সে কোথায় গিয়েছে, কেন আমার গিয়েছে? পিতা প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করে। চলাফেরা করে? আমার পিতা আসলে আমার পিতার সঙ্গেই আমি চলে যাব। তুমি আপনি এখান থেকে চলে যান। পিতার সাথে চলে যাবে? প্রতিদিন তোমার পিতা এই রাস্তায় চলাফেরা করে? হ্যাঁ গো, তোমার পিতাকে জীবনে কোনোদিন দেখেছো? আমার পিতাকে দেখলে আমি অবশ্যই চিনব। কিভাবে চিনবে? আমি বলছি আপনি শুনুন। বলো। আমার পিতা ইয়া বড় লম্বা, ইয়ো বড় লম্বা। তার মাথায় আছে জট, তারপর? গলায় আছে সাপ, তারপর? হাতে আছে ত্রিশাল, তারপর? দেবে দেব মহাদেব শিব। ওগো পিতা, পিতা দেবতা, আমি বড় ভুল করে ফেলেছি পিতা, আমাকে ক্ষমা করুন পিতা। এই চলো না বই করে তুই আমার হাতে যা দেখতে পাচ্ছিস, না পিতা, তোর সতীত্ব রক্ষা করার জন্য তুই আমাকে পিতা বলে স্বীকৃতি দিয়েছিস। তুই কথাই চলো না কোনো। এই এই পৃথিবীতে এমন কোনো বীর পুরুষ নেই আমার হাত থেকে তোকে। আমি সত্যি করে বলছি আপনি আমার পিতা দেবতা। আমি তোর পিতা দেবতা হব কেন?
আমার তো কিছুই মনে পড়ছে না। মনে পড়ছে না? তোর জন্ম কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, তোর জন্মের পরিচয় আমার কাছে বল। তা না হলে আমি ভগবানের নামে দিব্যি খেয়ে পড়েছি এই কমল বিলের মাঝে আমি তোকে আমার হাতের ত্রিশূল দিয়ে পুরো ভস্ম করে দিয়ে দেবো। ঠিক আছে, আমি বলছি আপনি শুনুন। আপনি যখন কৈলাস ভবন যাত্রা করেছিলেন, পাখি পাখির মিলন হয়েছিল। তারপর? ওই মিলন দেখে আপনার আশা হয়েছিল। ওই আশাকের ছুটে এক পুরামণি করা যায় ওই পদ্মার পাতার উপর, পদ্মার নাল দিয়ে পাথার লগর দিয়ে বাসক দেবী আমাকে লালন পালন করে এতটুকু বড় করেছে। মনে পড়েছে, মনে পড়েছে? সব কিছুই মনে পড়ছে। ওগো পিতা অনেক দেবতা, দিন আগে আমি গিয়েছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে ফিরে আসার পথে আমার এক ফোঁটা শেখ মনে পড়েছিল কমল বিলের মাঝে। সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে, তুই যে আমার ঔরসদাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা। তাই তো তোর পিতা হয়ে আমি তোর সাথে যে খারাপ আচরণ করেছি, তার জন্য তোর হতবাকা পিতা তোর কাছে ক্ষমা প্রার্থনা করছে। মা পিতা দেবতা, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। সত্যি তুমি ক্ষমা করেছো? আপনি যে আমার মাথার মণি পিতা। তুমি যদি আমাকে ক্ষমা না করতে, স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করতো না। আমি দিবাদেবী মহাদেবী, এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে স্বীকার করে একটি করে বালি পূজা দেয়। সেই দেবতা ভুলের বসতে তার কন্যাকে না চিনতে পারে অনেক কটু কথা বলে ফেলেছে। ভগবান, আমি যেতে চেয়েছিলাম সেই কৈলাসনগর কুচুনি পাড়া, আমি যাব না সেখানে। ভগবান তোমার দিদার মিলিয়েছে, আমি তোমাকে নিয়ে যাব সেই। ঠিক আছে পিতা দেবতা, আমি যাব। আখি বন্ধন করো। এই তো আখি বন্ধন করছি পিতা। আমার পুষ্পরতিশ্বর হও। এই তো সোয়ার হচ্ছি পিতা। আমি তোমাকে নিয়ে যাব তোমার মায়ের কাছে। এবার চলুন। ও কি হা হা লা হাই গো, হাই রে শিব শিব ঠাকুর তোমাকে কখনো আর পূজা দেব না। তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। ছি! কি করলো?
হঠাৎ করে তুমি আমার পুষ্পরথ থেকে এভাবে জমিনে তোলায় লঞ্জিত অবস্থায় পড়ে গেলে কেন? তোমার কি হয়েছে আমার কাছে খুলে বলো, আমি তোমার সুচিকিৎসার ব্যবস্থা করব। পিতা দেবতা, বলো মা। আপনি কি শুনতে পারলেন না? কি শুনবো? ওই রাখাল কি বলে গেল? কি কি বলেছে? অপমান করে গেল পিতা। এই কন্যা, কে কি বলেছে সেদিকে কর্ণ পাতনা করে তুমি তোমার অন্তরকে বন্ধন করে তোমার পিতার পুষ্পরথে সর হও, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো। সেই পর্যন্ত আমি যাব না। যাবে না? না না না, হ্যাঁ মা। হঠাৎ করে তোমার মনে কোন বাঞ্ছা হয়ে উঠেছে তুমি পিতার সাথে যাবে গৃহে? এই যাবার পথে তুমি কেন অভিমান করছো? ওগো পিতা দেবতা, বলো মা। যেতে পারি, কি করতে হবে? কিন্তু একটি কথা বলুন, আমার কথা আপনি রাখবেন। একটি কথা কেন? তুমি যে আমার ঔরস জাত সন্তান, আমি হয়েছি তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার একটি কথা কেন, তোমার হাজার কথা আমি অবলম্ব মস্তকে পালন করে তবেই তোমাকে আমি নিয়ে যাবো সেই পঞ্চপুর শহরে। বলো কন্যা, কি করতে হবে? ওগো পিতা দেবতা, বলো না মা। হাজার কথা নয়, শুধু একটি কথা। আপনার যে অষ্টকোটি কালো লাগ আছে সেগুলো আমার হাওলা করে দিতে হবে পিতা। না কেন পিতা? না পিতা! না না ওগো পিতা! 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 ওগো পিতা! সবে মাত্র তোর সাথে আমার পরিচয় হয়েছে, তুই আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা, তাই তো তোকে আমি সন্তান বলে স্বীকৃতি দিয়ে আমি নিয়ে যাচ্ছি পঞ্চপুর শহরে তোর মা জননীর কাছে। এই যাবার বেলায় তুই আমার কাছে এমন কিছু চেয়েছিস যা আমার পক্ষে দেওয়া কিছুতেই সম্ভব নয়। পিতা দেবতা, কেন সম্ভব নয় পিতা? তুমি যে আপনি তো বলেছেন আমি এই ভরা পূর্ণিমা যাহা চাবো আপনি আমাকে তাহাই দিবেন। বলেছি, তাহলে দিন। তুমি যে ছোট মানুষ, এই কালো লাগের বহন তুমি বইতে পারবে না, তাই তো তুমি এই কালো লাগ ব্যতীত তোমার পিতার কাছে যা চাবে আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, এই ভরা পরিবাই তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি তোমাকে তাই দিব। নেব না, নেবে না? নিব না, আমি বলছি আমি নেব না অন্য কিছু। অভিমান করো না। না পিতা দেবতা, তুমি যে আমার একমাত্র সন্তান, তুমি যদি অভিমান করে এখানে বসে থাকো এই পৃথিবীর মানুষ আমাকে ধিক্কার দিবে, না মানবে দেবতা, না দেবে কোনো পাল পূজা। আমি বলছি অভিমান না করে তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরতে সর হও, আমি তোমাকে নিয়ে যাব তোমার মায়ের। পিতা দেবতা, বলো। একটু ভেবে দেখেন, আমি যে আপনারই কন্যা পিতা। জানি তুমি আমার কন্যা, তাহলে দিন। এই কালো লাগ না দিলে তুমি যাবে না। না পিতা দেবতা, এই কালো লাগ আমি দিতে পারি, আমার 3টি শর্ত আছে। শর্ত? পারবে তুমি আমার শর্ত তামিল করতে? বলুন পিতা। আমার প্রথম শর্ত হলো এই কলির যুগে যার এক মায়ের এক সন্তান আছে তাকে তুমি এই কালো লাগ দিয়ে কোনোদিন দংশন করতে পারবে না। ঠিক আছে পিতা দেবতা। দ্বিতীয় শর্ত, বলুন। যার নুন খাবে তার জীবন ভরে গুণ গাবে, তার সাথে কোনোদিন নিমক হারামি করা যাবে না। আমি করব না পিতা। 3 নম্বর শর্ত, বলুন পিতা দেবতা। যাবার বেলায় বলবো তুমি ওখানে বসে যাও, আমার অধীনে যত লাগ আছে এই মুহূর্তে ডেকে আমি তোমার অধীন করে দিয়ে যাব। তবে একটি কথা মনে রাখবে, তোমার পিতার সাথে তুমি যে অঙ্গীকার দিয়েছো এই অঙ্গীকার যদি তামিল না করতে পারো, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন সেখান থেকে এসে আমার দেওয়া কালো লাগ আমি ছিনিয়ে নেব। ঠিক আছে পিতা দেবতা, বসে যাও। এই তো আমি আসন পেতেই বসছি। ভোলানাথ মহাদেবের ডাকে ছুটে আয় কাল লাগিনি ডাক, আয় আয় নাগিনী আয়। বলেন গুরুদেব। এতদিন ছিলি তুই আমার অধীনে,
আজ থেকে হবি তুই আমার কন্যার অধীন। আমার কন্যা যা বলবে তুই তাই অবলম্ব মস্তকে পালন করবি। ঠিক আছে গুরুদেব, যা আপনার না। কথা আমি পালন করব। যা লাগ যা, আমার কন্যার কাছে যা। যা দোলফুল দোলফুল পদ্মার অঞ্চলে বান্দিলাম ফুল। এ ফুল যদি খেতে যাস দোহাই লাগে 33 কোটি দেবতার মস্তক। যা, যা লাগ। এই কালো লাগ ছিল আমার অধীনে, আজ থেকে তোমার অধীন হয়ে গেল। এই কালো লাগকে তুমি যা বলবে এই কালো লাগ আজ থেকে অবলম্ব মস্তকে তাই পালন করিবে। ঠিক আছে পিতা দেবতা। চলে যাচ্ছি 12 বৎসরের জন্য ভক্ত দিদারে। ঠিক আছে পিতা। যাবার বেলায় তোমাকে 3 নম্বর শর্তের কথা বলতে চাই। বলুন পিতা দেবতা। ওই তো চেয়ে দেখো চাম্পাইপুর নগর, ওখানে রয়েছে চাঁদ সদাগর। চাঁদ সদাগর? হ্যাঁ, চাঁদ সদাগর। তুমি যাবে সেই চাম্পাইপুর নগর চাঁদ সদাগরের কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। পুষ্পাঞ্জলি? পুষ্পাঞ্জলি। ওই চাঁদ সদাগর যদি তোমাকে একটি পুষ্পাঞ্জলি দেয়, মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে দেবী বলে স্বীকার করবে। ঠিক আছে। আর যদি ওই চাম্পাইপুর নগরের অধিপতি চাঁদ সদাগর তোমাকে একটি পুষ্প না দেয়, মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে ধিক্কার দিবে। ঠিক আছে পিতা দেবতা, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। চলে যাচ্ছি ভক্ত দিদারে। যাবার বেলায় তোমাকে একটি কথা বলবো মা। বলুন পিতা। তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? ওগো পিতা দেবতা। বলো না মা। মনসা। দেবী। হ্যাঁ গো পিতা। আমি তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবীতে এমন একটি নাম রেখে যাব যে নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যে নাম গির্জা মন্দিরে থাকবে, যে নামের উপর শত শত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে তোমার ওই পদস্থলে পুষ্পাঞ্জলি ঢেলে দেবে। তাই তো তোমার পিতার দেওয়া নাম এই জগৎ জুড়ে থাকবে আজ থেকে পদ্মা। ঠিক আছে পিতা। ওরে না, বলেন মাসি, এতদিন ছিলি কার অধিকারী? আপনার পিতার অধিকারে। আজ থেকে আমার অধিকারে। আমি যা বলবো তোর তাহাই করতে হবে। ঠিক আছে দেবী মা, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। এই মুহূর্তে চলে যা ওই রাখালের কাছে। রাখাল আমাকে নিন্দা করেছে, অপমান করেছে, ওর প্রতিশোধ আমি নেব। চলো চলো রাখালের বাড়ি। চলো মাসি।
করো ঠাকুর, আমাকে তুমি সহায় করো। বাড়িতে ছোট ভাই আর মাকে রেখে এসেছি, তাদের মুখে যত একটু অন্ন তুলে দিতে পারি, তাই যত কষ্টই হোক না কেন ঠাকুর, তুমি আমাকে সহায় করো ঠাকুর, তুমি আমাকে সহায় করো। ছোটর সময় বাবা মারা গেছে, তাই বাবা মৃত্যুর সময় বলে গেছে আমার ওই ছোট ভাইকে যে মানুষের মতো মানুষ করতে হবে, তাই যত কষ্টই হোক না কেন ঠাকুর, আমি যেন পারি আমার ওই মায়ের মুখে আর ছোট ভাইয়ের মুখে একটু হাসি দেখতে। ওই তো আমার গরুগুলো ওই দিকে চলে যাচ্ছে। আয় 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 আয়। গরুগুলো এই দিকে দেখুন ঘোরাফেরা করছে। আমি আবেদ আলী বাবার প্রেমে পড়েছি, তাই তো এই অসুস্থ শরীর নিয়ে তার গান গাইতে এসেছি। আমি 5 দিন যাবৎ হসপিটালে থেকেছি, আমি তোমাদেরই ভালোবাসা পেয়েছি, তাই তো এখানে এই অসুস্থ শরীর নিয়ে গান শোনাতে এসেছি। আমি আবেদ আলী বাবার প্রেমে পড়েছি, তাই তো সবার ভালোবাসা নিতে এসেছি। শুনেছিলাম বাবার গুণগান, তাই তো বুঝি এসে পেলাম গান শোনাতে নিতে তোমার প্রাণ। সবার ভালোবাসা পেয়েছি, শত দুঃখের মাঝেও গান শোনাতে এসেছি। অনেক কষ্ট বুকে নিয়ে আমি এসেছি, আমার মা বোনদের দোয়া পেয়েছি। সম্মানিত সুধী, আসলে আজকে আমার এখানে আসার কথা ছিল না। হয়তো আপনারা ফেসবুকে দেখেছেন আমি এতটা অসুস্থ, হার্ট স্ট্রোক করেছিলাম আজকে থেকে 6-7 দিন আগে। ময়মনসিংহ হসপিটালে ছিলাম, পরশুদিন বাড়িতে এসেছি। যখন কাদের ভাই বলে যে ভাই এই অনুষ্ঠানে যদি আপনি আসতে পারেন তাহলে বায়না দেব, আমি পরে বলেছিলাম যে ভাই শত কষ্ট হলেও আমি যাব, কারণ এক জায়গায় যদি 40 জন মানুষ থাকে সেখানে নাকি একজন অলি থাকে। এতগুলো মানুষের দোয়া যদি আমার গায়ে আসে হয়তো আমি সুস্থ হয়ে যাব। আমার সাধ্য নেই যে আজকে আমি গান শোনাবো আপনাদের। শত কষ্টের পরেও শুধু আপনাদের ভালোবাসা, আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য এসেছি। আমার জন্য একটু দোয়া করবেন। আমাকে যদি কেউ আসে এই প্রোগ্রাম ছাড়া অন্য কোনো প্রোগ্রামে 1 লাখ টাকা দিল আমি যেতাম না, কারণ আমার দেহ আগে, শরীর আগে। একটা পীরের দরবার, হয়তো সেই দরবারের উসিলা করেও আল্লাহ পাক আমাকে সুস্থ করতে পারে, ভালো করতে পারে। আমি কিন্তু খুবই ইনজুরি, তারপরে শুধু আপনাদের ভালোবাসাটাই নিতে এসেছি, দিতে নয় নিতে এসেছি। এই যে আমার মা বোনেরা, আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন সারাটি রাত আপনাদের পাশে একটু আনন্দ, একটু হাসি কান্না দিতে পারি। সকলের পায়ে আমার হাত রইল, আমার কেউ ক্ষতি করবেন না, কারণ এই বয়সে আমার 2টো ছেলে, আজকে যদি আমি না থাকি আমার 2টো ছেলে ইতিম হয়ে যাবে।
তো আল্লাহ পাক যেন আল্লাহর রহমতে আজকে সারা রাত ব্যাপী এই প্রোগ্রামটা শেষ করতে পারি, আপনাদের কাছে আমি দোয়া চাই। দাদা কার্তিক, বলো দাদা। কার্তিক তুই এখানে ভাই? দাদা হ্যাঁ? আমি এখানে এসেছি গরু চড়াতে। কি বলিস তুই? হ্যাঁ দাদা। আমি যে তোর কষ্ট সইতে পারবো না দাদা কার্তিক রে। আমার কোনো কষ্ট নেই, তুমি ওই লাঠিখানা আমাকে দেবে, আমি গরু চড়াবো। গরু চড়িয়ে যা মাইনে পাবো সে মাইনে দিয়ে আমার মায়ের জন্য খাবার নিয়ে যাব। কার্তিক হ্যাঁ। আমার বড় আশা ছিল তোকে যে বড় মানুষের মতো মানুষ হতে হবে লেখাপড়া করে। বাদ দাও দাদা, আমরা হচ্ছি গরিব কৃষক, আমাদের কাজই হচ্ছে মানুষের কাজ করা। আজও যদি মানুষের কাজ করতে না পারি তাহলে মায়ের মুখে তো খাবার তুলে দিতে পারবো না। পারবি তুই? হ্যাঁ পারবি এই রৌদ্রে কষ্ট করে সহ্য করতে? আমাকে পারতেই হবে দাদা। ঠিক আছে কার্তিক, এই বাবার দেওয়া লাঠি বাবা মৃত্যুর সময় বলে গেছিল এই লাঠিখানা দিয়ে যাতে আমি তোদের মুখে একটু হন্য তুলে দিতে পারি, আর সেই লাঠি আজ আমি তোর হাতে তুলে দিচ্ছি। তুই যেন পারিস এই লাঠির টুকু সম্মান রাখতে। ঠিক আছে দাদা, তুমি মাঠের এক প্রান্তে বসো, আমি গরু চড়াবো। ঠিক আছে ভাই। আমি তো গো জীবরাঘা মাঠে ঘুরি বাঁশরি বা যাইয়া পালে গরু বাসু রাখি রে, আমি তো দিব রাখাল রে। কান্দে আমার বাঁশের বাঁশি আরো কান্দিয়া, বাঁশরি বাজাইয়া যাব গরুর পালো লইয়া রে, আমি তো দাদা। কার্তিক কি হয়েছে? আমি আর পারবো না দাদা। আমি আমি জানতাম কার্তিক তোর যে কষ্ট হবে। আমাকে একটু জল দাও, এই তা না হলে এই বড় জঙ্গলে কোথায় জল পাবো? তাই বলছি কি তুই আমার কোলে একটু ঘুমা, আমি একটু পরে তোকে নিয়ে বাড়ি চলে যাব। তুই একটু ঘুমা ভাই, তুই একটু ঘুমা। রাখাল, তুই আমাকে নিন্দা করেছিস, অপমান করেছিস, অপমানের প্রতিশোধ আমি নেব। যা যা কাল লাগেনি, তুই শীঘ্র করে যা, রাখালকে ধ্বংসন করে আসে, চলে যা।
কার্তিক, কার্তিক ভাই আমার, কার্তিক রে, আমি যে আরে সইতে পারছি না রে ভাই। দাদা কার্তিক, কি হয়েছে তোমার দাদা? আমি যে আরে সইতে পারছি না ভাই। কেন, কি হয়েছে বলো? কার্তিক রে, বলো কি হয়েছে? আমাকে যে সাপে কেটেছে রে ভাই, আমাকে যে সাপে কেটেছে। দাদা আমাকে বাঁচা দাদা, আমি যে আরে বিষের জ্বালা সইতে পারছি না ভাই। না দাদা না, তোমাকে আমি ভালো করবো দাদা। আমাকে বাঁচা ভাই, আমি তুই তোমাকে আমাকে বাঁচাবো। বাঁচা। আমি তোমাকে বাঁচাবো দাদা, আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাব। চলো দাদা, আমি মায়ের কাছে নিলে মা অবশ্যই তোমাকে ভালো করে তুলবে। চলো দাদা, চলো দাদা। দাদা চলো, আর এখানে শুয়ে থাকার সময় নেই। চলো আমরা বাড়ি চলে যাই, আমাদের মা রাস্তার দিকে তাকিয়ে আছে। চলো দাদা। এ কি করলে? তুমি আমাকে ছেড়ে চলে গেলে দাদা। এই পৃথিবীর মধ্যে আপন বলতে তুমি আর মা ছাড়া আমার আর কেউ নেই। আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে, বলো আমি কোথায় যাব, কার কাছে যাব? বলো দাদা, বলো আমি কার কাছে যাব? বলো।